Hello everyone, welcome to our English speaking class. Do you want to speak English fluently? Don't worry about mistake. Just speak with me. Let's start. চলো আমি তোমাদের আজকে বুঝাবো মানে কি বুঝাবো মানে এক্সট্রা ডেইলি ইউজ সেন্টেন্স আমরা প্রত্যেক দিন যেগুলো সেন্টেন্সগুলো ইউজ করি কি ইউজ করি একদম চলো আমি আগে থেকে নোট করে রেখেছি এখন বুঝবো আর পড়বো প্রত্যেক দিন আমরা কাউকে না কাউকে বলি আসছি আই অ্যাম কামিং আই অ্যাম কামিং আই অ্যাম কামিং আমি আসছি আই অ্যাম কামিং এটা কি বর্তমানে যেটা তুমি বলবা তৎক্ষণাৎ এখনই তো বলছো আমি আসছি এটা কি হবে মানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি থাকবে আইএনজি যুক্ত থাকবে ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকবে এইটা ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকবে তুমি যদি বলো আমি আসছি আমি খাচ্ছি এগুলো কি আইএনজি ধরো আমি খাচ্ছি একটা কথা বলছি আমি খাচ্ছি তাহলে কি হবে আই অ্যাম ইটিং আমি খাচ্ছি আই অ্যাম ইটিং এটা হবে তাহলে কি হবে আমি খাচ্ছি আমি আসছি এর জন্য আই অ্যাম ইটিং অবশ্যই এর জন্য কি হবে আই অ্যাম ইটিং তাহলে কি আই অ্যাম গোয়িং এখানে আছে দেখেন একটা আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি কেউ তোমাকে বললো ফোন করলো ধরে নাও কেউ তোমাকে ফোন করলো কি বলছে কী করছো তুমি বলছো আই এম গোয়িং আমি যাচ্ছি বলে কোথায় যাচ্ছি আই এম কোথাও গেলে ধরে নাও তুমি এখন কোথায় যাচ্ছ ধরে নাও স্কুল বা মার্কেট তাহলে কি টু স্কুল হলে স্কুল স্কুল যদি না হয় স্কুল যদি না হয় স্কুল যদি না হয় স্কুল মার্কেট মার্কেট এনি এনিওয়্যার তুমি যেখানে যাও বুঝতে পারছো তাহলে কী হলো আই এম গোয়িং আমি যাচ্ছি 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 আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি তোমাকে কেউ বলছে যে তুমি কাজটা কি বুঝো তখন বলছে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি 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 তাহলে ওপরে এটা কি হলো আই এম গোয়িং তুমি যেখানে যাও আই এম গোয়িং আমি যাচ্ছি আমি খাচ্ছি এটা দেখালো আই এম কামিং আমি আসছি আই এম কামিং আমি আসছি তারপর বুঝি চলো বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝি না তুমি বলছো যে আমি এটা বুঝি না তুমি কি এটা দেখালো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি বলছে কি বুঝে না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এগুলো আমি বুঝি না যে কোনো জিনিস তুমি কি বুঝি না একটা সাপোজ ধরে নাও কিছু বুঝি না ধরে নাও কাজ বলছে এই কাজটি বুঝি না তখন কী হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ক তাহলে আমি এই কাজটি বুঝি না দিস ওয়ার্ক দিস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস হলো আই নো আমি জানি কি জানি তুমি কোনো একটা জানো তোমাকে বাংলা তুমি বলছো আমি জানি তোমাকে কেউ জিজ্ঞাসা করলো ওই কোথায় গেছে তুমি কি বলতে পারবা কোন একটা ব্যক্তির কথা ওই কোথায় গেছে তুমি কি বলতে পারবা তখন বলছো না হ্যাঁ আমি বলতে পারবো তো কি বলবা আই নো আমি জানি হোয়ার হোয়ার ইজ হি গোয়িং হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে তো বুঝতে পারলে কি আই নো হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে
বুঝতে পারলে? তো এটা হচ্ছে কথা, বুঝে নাও। তারপরে কি আছে? আই ডোন্ট নো, আমি জানি না। এনিথিং আই ডোন্ট নো, আমি জানি না। এগুলো ছোট ছোট করে মুখস্থ করে, ছোট ছোট করে তখন চলে যাবে। এগুলো একটা ধরতে গেলে এই সেন্টেন্সগুলো, মানে এই সেন্টেন্সগুলো কি, যখন বড় সেন্টেন্সে কী থাকে, ফ্রেজ থাকে, ফ্রেজ, এগুলো একটা কি শব্দ, ছোট ছোট শব্দ। তখন কি এই ছোট ছোট সেন্টেন্স দিয়ে বড় সেন্টেন্স তৈরি হবে, ছোট ছোট সেন্টেন্স দিয়ে বড় সেন্টেন্স তৈরি হবে। তাহলে আমরা কি পড়লাম? বেসিক ইউজে প্রথমে চলে যাই আবার। বেসিক ইউজে ধরো এখান থেকে বেসিক ইউজ, বেসিক ইউজে কী বললাম? আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, না, সরি 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 সরি, আই এম কামিং, আমি আসছি, আই এম কামিং, আমি আসছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না, আই নো, আমি জানি, আই নো, আমি জানি, আই নো, আমি জানি, আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। আমার সঙ্গে বলছো তো? হ্যাঁ, বলেছিল। দেখো, হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ ডুইং, মানে হোয়াটটা মানে কি, এটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার থাকে, মানে এটা WH দিয়ে যখন থাকে, WH, এগুলো WH দিয়ে থাকে, তখন একটা সেন্টেন্স থাকে, মানে এখানে থাকবে অক্সিলারি ভার্ব, সরি, WH প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এভাবে থাকবে, বুঝতে পারলে? এটাকে বাদ দাও, জাস্ট বলে দিলাম, আমি একটু শুনলে বাদ দাও, কথা বুঝাও। হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন থেকে বুঝাও মোটামুটি করে চলে যাও। হোয়াট আর ইউ ডুইং, তুমি কোথায় যাচ্ছ? 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 হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায়? হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো? সরি, কেন বলছো মাথা, সরি সরি, হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? 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 হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? যে হয় আর ইউ লেট, তুমি কেন দেরি করলে? তুমি কেউ আসছে তখন বলছো হাই আর ইউ লেট, তুমি কেন দেরি করলে? 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 যে হু ইজ হি, সে কে, তুমি কারোর কাছে জানতে চাইছো হু ইজ হি, হু ইজ হি, সে কে, সে কে, হু ইজ হি, সে কে, হু ইজ হি, সে কে, হু ইজ হি, সে কে, জানলে হবে। তো হোয়াট ইজ ইয়ার নেম, হোয়াট ইজ ইয়ার নেম, হোয়াট ইজ ইয়ার নেম, তোমার নাম কি? তোমার নাম কি? হোয়াট ইজ ইয়ার নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়ার নেম। শোনো একটা কথা বলি, মানে আমি যে তোমাদের এই সেন্টেন্সগুলো করাচ্ছি, তোমরা কিছু জানো বলেই তো তোমরা ইংলিশ শিখতে চাইছো নাকি? আমি কি, আমি কাদের শেখাচ্ছি? যারা জানে সেন্টেন্স মধ্যে কিছু কিছু বুঝে, ওরাই তো শিখতে চাইছে নাকি? না, যে নিতান্ত বুঝে না সেন্টেন্স কি, ই কি বলছে, সাবজেক্ট কি, ভার্ব কি, না সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব কি, অবজেক্ট কি, এগুলো যদি কিছুই না বুঝে, তাহলে তো হবে না। তাহলে তাদেরকে কীভাবে বলতে হবে বলতো? এভাবে পারবো না তো। সে তো, ও যদি সাবজেক্ট ভার্ব নাই বুঝে, কিছু নাই বুঝে, সে তো এগুলো বলতে পারবে না। হোয়াট, না হোয়াট, তারপরে ইজ, এগুলো তো বলতেই পারবে না। তো সে তো কিছুই বুঝে না, সেটা তো পড়াশোনা জান না তাহলে, এর মতো সে তো বলতে পারবে না, কীভাবে বলতে পারবে? এটাই, তোমরা কিছু জানো ওই জন্য এখান থেকে করো, প্র্যাকটিস করো, তারপরে তোমাদের তখন আমি পড়াবো। আমি আবার নতুন ব্যাচ শুরু করছি, কি, যে গ্রামারে, মানে জিরো থেকে গ্রামার, গ্রামার ব্যাচ, নতুন ব্যাচ, গ্রামার ব্যাচ নতুন শুরু করছি, জিরো থেকে শুরু করব, ওয়ার্ড থেকে, ওয়ার্ড টু, কি আমরা কী করবো, ওয়ার্ড, ওয়ার্ড থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স
লেভেল গ্রামার শিখবো। অ্যাডভান্স লেভেল গ্রামার বলতে কীরকম, তোমাদের তখন মানে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এগুলো অ্যাডভান্স লেভেলে কীভাবে সেন্টেন্সটা আসলো গ্রামারগুলো। চলো সিরিজ শুরু করবো খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত পসিবল হবে শুরু করবো। টাইম অ্যান্ড সিচুয়েশন, সময়, তুমি কাউকে বলছো ওয়েট এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করো, ওয়েট এ মিনিট 1 মিনিট, কাউকে বলছো ওয়েট এ মিনিট 1 মিনিট অপেক্ষা করো, ওয়েট এ মিনিট 1 মিনিট অপেক্ষা করো। বলছে আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। মানে যেগুলো একদম মানে তুমি এখনই বলছো, ওটা হলো কন্টিনিউয়াস, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ওটা হচ্ছে কি মানে প্রেজেন্টেই ঘটবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট আগে হবে, তো এখানে রেখে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো, মানে যেটা ঘটছে অ্যাম থাকবে, অ্যাম ইজ আর থাকবে, তারপরে আমি ভালো সাথে এটা আই এম গেটিং, হ্যারি আপ, কাউকে বলছে হ্যারি আপ, তাড়াতাড়ি করো, হ্যারি আপ, হ্যারি হ্যারি আপ, তাড়াতাড়ি করো, হ্যারি আপ, তাড়াতাড়ি করো, হ্যারি আপ, তাড়াতাড়ি, আই এম গেটিং লেট, আমার দেরি হচ্ছে, হ্যারি আপ, তাড়াতাড়ি করো, হ্যারি আপ, টেক ইউর টাইম, ধীরে করো, তোমার সময় নাও, টেক ইউর টাইম, 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 তোমার সময় নাও, বলা। এটা হলো ডাইমেন্ড সিচুয়েশনে, মানে এটা একটা করে মানে ভাগ রাখছি, এটা একটা ভাগ ধরে নাও, বুঝিয়ে দিই, এটা একটা ভাগ, 4টে সময়ের মধ্যে কাউকে কিছু বললাম, ওয়েট এ মিনিট 1 মিনিট অপেক্ষা করো, এই যে ধরে নাও এটা ওয়েট এ মিনিট 1 মিনিট অপেক্ষা করো, আই এম গেটিং লেট, আমি আমার দেরি হয়ে যাচ্ছে, মানে আই এম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যারি আপ, মানে তাড়াতাড়ি করো, ওয়েট এ মিনিট 1 মিনিট অপেক্ষা করো, হ্যারি আপ, তাড়াতাড়ি করো, টেক ইউর টাইম, তোমার সময় না, টেক ইউর টাইম, তোমার সময় না। তারপরে এইটা, এটা এটা মানে এটা একরকম টাইপ, টাইপ, এটা কয় নম্বর টাইপ, এটা মনে হয় 3 আছে নাকি, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, ইয়েস। এটা একটা কনভারসেশন ইউজ, মানে এগুলো মানে তুমি কাউকে জিজ্ঞাসা করবা, কাউকে কিছু বলবা, এই জন্য কি কনভারসেশন ইউজটা দেখো, এটা 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 ভালো করে দেখো না, এখন কী বলবো নিচেরটা, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো, হোয়াট আর ইউ ডুইং, ডুইং মতো তুমি কী করছো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি না বলে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ লেট, হোয়ার আর ইউ লেট, তুমি দেরি কেন করছো, হোয়ার আর ইউ লেট, তুমি দেরি কেন করছো, হু ইজ হি, হু ইজ হি, হু ইজ সেকে, হু ইজ হি সেকে, হোয়াট ইজ ইউর নেম, এটা তো দেয় মানে সবাই, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এগুলো এটা একটা টাইপ। টাইপ নাম্বার 2, টাইপ 2, ও 3 হয়ে যাচ্ছে দেখছো, টাইপ 2, এটা হলো টাইপ 2। তারপর টাইপ 1, এটা দেখে নাও, এটা তো দেখে দিয়েছি সব, দেখো দেখে নাও, আই এম কামিং, আমি আসছি, আই এম কামিং, আমি আসছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই আন্ডারস্ট্যান্ড, বুঝি, আই ডোন্ট নো, আমি জানি না, আমি বুঝি না, আই নো, আমি জানি, আই নো, আমি নো, আমি জানি, আই ডোন্ট নো, আমি জানি না। তো চলো, এটা বুঝে নেওয়া হয়ে গেল। তারপর এটা একটু বুঝে নাও, এটা একটু আলাদা টাইপের সেন্টেন্স, এরকম টাইপ বলো তো, এটা হলো পলাইট, পলাইট মিনস, পলাইট সেন্টেন্স মিনস স্পিকিং উইথ রেসপেক্ট, মানে এটা হচ্ছে ভদ্র, নম্র, সম্মানজনকভাবেও বাক্য বলা, মানে এগুলো হচ্ছে কারো কাছে তুমি কোনো কিছু চাইবা, তখন কি বলবো, এই তুই ওটা দে, বলতে পারবা, বলতে পারবো না, এটা কি নম্র থাকবে, তোমার ভাষার মধ্যে একটা ভদ্রতা থাকবে, ওটাই পলাইট সেন্টেন্স। পলাইট মানে এটা ধরতে গেলে কি ভদ্র অথবা নম্র, নম্র মানে একটা সম্মানজনক কাজ করবে, সম্মানজনক কাজ করবে, বুঝতে পারলো, সম্মানজনকভাবে কাজ করবে। তো চলো আমরা পড়ে নিই এটা, প্লিজ সিট ডাউন, কিছু বসো, তুমি কাউকে বলছো যে বসো, তখন প্লিজ সিট ডাউন, বসতে বলতে পারো সিট ডাউন, সিট ডাউন, কিন্তু কি না ইয়ে থাকবে, মানে সিট ডাউন,
বলতে হলো কিন্তু কি একটা এটা ভাষার মধ্যে একটা প্লিজ এটা হলো আলাদা একটা কাজ করলো। এটা কি শোনো প্লিজ সিট ডাউন মানে দয়া করে বসে প্লিজ সিট ডাউন প্লিজ কাম ইন দয়া করে ভিতরে এসো 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 এক্সকিউজ মি মাফ করবেন এক্সকিউজ মি মাফ করবেন এক্সকিউজ মি সরি ফর দ্যাট তার জন্য দুঃখিত কোনো একটা কাজ করেছো ধরে নাও তুমি আজকে কাজ করলে মানে তোমাকে একটা কোনো জায়গায় যেতে বারণ করলে তুমি চলে গেলে দিয়ে তোমার বাবা তুমি কোথাও যেতে বারণ করলো তুমি চলে গেলে তার জন্য তোমার বাবা রাগছে তোমার বলছে তোমার বাবাকে বলছে বাবা সরি ফর দ্যাট তার জন্য দুঃখিত সরি ফর দ্যাট তার জন্য দুঃখিত এরকম থ্যাংক ইউ সো মাচ মানে অনেক ধন্যবাদ এগুলো জানা তো বই মানে এগুলো ডেলি ইউজ তো এগুলো কি এটা একটা প্যাটার্ন বুঝতে পারলে এটা একটা প্যাটার্ন এগুলো প্যাটার্ন আমরা কটা জানলাম এখানে আসলো চারটা তো নাকি মানে এটা একটা প্যাটার্ন এটা নিয়ে এটা এটা 4 নম্বর টাইপ টাইপ নাম্বার 4 আমার বাড়িতে কি ইউজ করি বাড়িতে সাধারণত আমরা কোনগুলো শব্দ ইউজ করি বাড়িতে বলো এগুলো তো ইউজ করি বাড়িতে কোনগুলো এগুলো শব্দ কোনগুলো আচ্ছা দেখে নাও এটা ওপেন দ্য ডোর দরজা খোলো বা বাইরে থেকে আসলা তুমি তো এটা বলবো ওপেন দ্য ডোর মম এটাই বলবা বা ফাদার তো এরকম মামি বলবা ওপেন দ্য ডোর ব্রাদার্স সিস্টার ব্রাদার সিস্টার এভাবে বলবা ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো টার্ন অন দ্য লাইট লাইট জ্বালাও মানে জ্বালাতে বলছো তুমি আছে তুমি ঘুমিয়ে আছো ঠান্ডার সময় আমার মনে হচ্ছে যে লাইটটা অন করলে ভালো হয় তুমি আর তোমার ভাই ঘুমিয়ে আছো তখন তোমার ছোটো ভাইকে বলছো টার্ন অন দ্য লাইট এই লাইটটা জ্বালাও এখানে প্লিজ দা ইউজ করতে পারো প্লিজ টার্ন দ্য লাইট প্লিজ টার্ন অন দ্য লাইট ফের আবার টার্ন অফ দ্য লাইট ওর ঘুম পাচ্ছে লাইটটা বন্ধ কে করবো টার্ন অফ দ্য লাইট ক্লিন ইউর রুম তুমি এখন বড় তোমার ছোটো ভাই তোমার ঘুমিয়ে না ওই একটা রুমে থাকছে তুমি দেখছো রুমটা পরিষ্কার নেই তখন বলছে ক্লিন ইউর রুম তোমার রুমটা পরিষ্কার করো ক্লিন ইয়ার রুম তোমার ঘর পরিষ্কার করো তো আজকের মেন টপিক এখান থেকেই ছিল এটা একটা টাইপ বুঝতে পারলো মেন টপিক এখান থেকেই ছিল আমরা রিভাইজ করবো কালকে কালকে বলতে এর আগের ক্লাস যেগুলো দিয়েছে এটা একটা টপিক 05 ইফ এটা টপিক ছিল এটা তো চলো আমরা তাহলে রিভাইজ করি আগেরগুলো যেগুলো পড়েছিলাম এর আগের ক্লাসে একটু রিভাইজ করলে কী হবে মাইন্ডে থাকবে মাইন্ডে থাকলে তো হলো এই তো এখানে আছে রিভাইজ দ্য প্রিভিয়াস ডেজ প্র্যাক্সড মোস্ট ইম্পর্টেন্ট ডেলি রুটিন কী পড়েছিলাম যে মর্নিংয়ের কী ছিল আমরা ওয়েক আপ আর্লি মানে কি সকালে উঠো ওয়েক আপ আর্লি সকালে উঠো ওয়েক আপ আর্লি সকালে উঠো তাড়াতাড়ি যেটা ব্রাশ মাই টিথ আমি দাঁত মাজি আই ব্রাশ মাই টিথ আমি দাঁত মাজি আই ব্রাশ মাই টিথ আমি আই ওয়াশ মাই ফেস আমি দাঁত মুখ ধুই আই ওয়াশ মাই ফেস মাই মুখ ধুই আই টেক এ বাথ আমি গোসল করি আই টেক এ বাথ আমি গোসল করি আই টেক এ বাথ আমি গোসল করি আই ইট ব্রেকফাস্ট আমি নাস্তা করি আই ইট ব্রেকফাস্ট আমি নাস্তা করি আই ইট ব্রেকফাস্ট আমি নাস্তা করি ডেইলি যেটা দিনের আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই অ্যাটেন্ড ক্লাস আই অ্যাটেন্ড আই অ্যাটেন্ড ক্লাস আমি ক্লাস করি আই অ্যাটেন্ড ক্লাস আমি ক্লাস করি আই অ্যাটেন্ড ক্লাস আমি ক্লাস করি আই রিড বুকস আমি বই পড়ি আই রিড বুকস আমি বই পড়ি আই রিড বই পড়ি আই প্লে উইথ ফ্রেন্ডস আমি বন্ধুদের সাথে খেলা করি মানে আমি বন্ধুদের সাথে খেলি আই প্লে উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলি বন্ধুদের হলো এটা ফ্রেন্ডস এটা যোগ করা আছে ওই জন্য আই কাম হোম আমি বাড়ি আসি আই কাম হোম আমি বাড়ি আসি আই কাম হোম আমি বাড়ি আসি ইভিনিং টাইমে কি আই ইট স্ন্যাক্স আই ইট স্ন্যাক্স আমি হালকা খাবার খাই আই ইট স্ন্যাক্স স্ন্যাক্স বলতে হালকা খাবার ওয়ার্ড মিনিংগুলোও আছে স্ন্যাক্স বলতে হালকা খাবার হালকা খাবার আমার লেখা একটু খারাপ এই করি তো আই ডু হোমওয়ার্ক আমি বাড়ির কাজ করি হোমওয়ার্ক বলতে বাড়ির কাজ মানে তোমাদের টিচার কি দেয় টিচার ইজ
মানে ইজটা ইউজ করবো না, মানে এটা চিরন্তর সত্য। টিচারই তো সব টিচার তার লেগে টিচার গিভ দ্য হোম ওয়ার্ক, হোমওয়ার্ক। টিচার মানে শিক্ষকই কি দেয়, হোমওয়ার্ক দেয়। আই ডু হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করি, আই ডু হোমওয়ার্ক। আবার টিভি, আমি টিভি দেখি, আমি টিভি দেখি। আই স্টাডি, আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করি নাইটের বেলায়। আই ইট ডিনার, আমি রাতের খাবার খাই। আমি রাতের খাবার। আই টক উইথ ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলি। আই টক উইথ ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে কথা বলি। আই গো টু বেড, আই গো টু বেড। আই স্লিপ, আমি ঘুমাই। আমি ঘুমাই। যাওয়ার কথা বলছি, আই গো টু বেড, আই স্লিপ, আমি ঘুমাই। ওই কি সকালে ওয়ার্ডগুলো কী ছিল দেখে নাও। ওয়েক আপ মানে কি, ঘুম থেকে ওঠা। ব্রাশ মানে দাঁত মানে টিপ মানে দাঁত। ওয়াশ মানে ধোয়া। ফেস মানে মুখ। বোধ বলছি। বাথ মানে গোসল। ব্রেকফাস্ট মানে নাস্তা। ডে ওয়ার্ড রুটিন। গো মানে যাওয়া, স্কুল মানে স্কুল, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া, ক্লাস মানে ক্লাস, রিড মানে পড়া, বুক মানে বই, প্লে মানে খেলা, ফ্রেন্ড মানে বন্ধু, হোম মানে বাড়ি, কাম মানে আসা। এভাবেই করবা। ইভিনিং এর ওয়ার্ড কী ছিল, ইভিনিং স্ন্যাক্স মানে হালকা খাবার, হোম মানে বাড়ির কাজ, ওয়াচ মানে টিভি, ওয়াচ মানে দেখা, টিভি মানে টিভি, সরি আছে, স্টাডি মানে পড়াশোনা। নাইটের ওয়ার্ড কী ছিল, নাইটের ওয়ার্ডগুলো ডিনার মানে রাতের খাবার, টক মানে কথা বলা, ফ্যামিলি মানে পরিবার, বেড মানে বিছানা, স্লিপ মানে ঘুমা। এটা কমপ্লিট। তো এখান থেকে ছিল ক্লাস। Thank you for watching and have a nice day. More videos like this, please subscribe to my channel.